Question number 19. কোনো বল দ্বারা কৃত কাজ W is equal F vector dot S vector কোনো এক ক্ষেত্রে F এবং S শূন্য না হলেও কৃত কাজ শূন্য হয়। এ থেকে আমরা বলতে পারি অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক। তো চলো এটা আমরা সলভ করি। তো আমরা একটা ম্যাথ এমন ভাবে সলভ করব যেন একটার সাহায্যে আমরা আরো কয়েকটা সলভ করতে পারি। আমাদের টার্গেট না যে এখানে মুখস্থ করে চলে যাওয়া। যদি মুখস্থ করে চলে যাওয়ার নিয়ত থাকতো তাহলে এতক্ষণ অনেকগুলোই সলভ হয়ে যেত। তো চলো এটা আমরা সলভ করি। তো অপশন ক তে দেওয়া আছে F ভেক্টর এন্ড S ভেক্টর একই দিকে। যদি একই দিকে হয়, যেমন ধরো একটা বস্তু দেওয়া আছে এখানের মধ্যে, এই বস্তুর উপরে তুমি সামনের দিকে একটা বল প্রয়োগ করেছো আর সরণ হয়েছে সামনের দিকে। যেহেতু সামনের দিকে বল প্রয়োগ করেছো তো ধরো সরণও সামনের দিকে। তো সামনের দিকে যদি সরণ হয় আর ওরা যদি একই দিকে কাজ করে তাহলে এই ফোর্স দ্বারা তো কৃতকাজ হয়েছে না। যদি ফোর্স আর সরণ একই দিকে কাজ করে তাহলে কখনো কি হবে না, কৃতকাজ শূন্য হবে না। তাহলে এই ক্ষেত্রে তো কৃতকাজ শূন্য হতেই পারে না। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই দুইজনের ডট গুণনই হচ্ছে কৃতকাজ। আর কোয়েশ্চেনে বলা আছে যে W ইজ ইকুয়াল F ভেক্টর ডট S ভেক্টরই কৃতকাজ। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে F ভেক্টরের মান S ভেক্টরের মান ওদের মধ্যবর্তী কোণের cos থিটা। তো এখন দেখো তো, যদি ফোর্স আর সরণ একই দিকে কাজ করে তাহলে কি কখনো কৃতকাজ শূন্য হতে পারে? কখনো কৃতকাজ শূন্য হবে না। ইভেন এই একমাত্র ক্ষেত্রে কৃতকাজ ম্যাক্সিমাম হবে। কেন ম্যাক্সিমাম হবে? দেখো যে ফোর্স আর সরণ তো একই দিকে কাজ করছে। যেহেতু একই দিকে কাজ করছে তাহলে থিটা মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তো আমরা বলতে পারি যে F ভেক্টর ডট S ভেক্টর F ভেক্টরের মান S ভেক্টরের মান আর থিটা মান যদি 0 ডিগ্রি হয় তাহলে cos থিটা হবে ম্যাক্সিমাম। আর যদি cos থিটা মান ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের W হবে কি? ম্যাক্সিমাম। তো এখানের মধ্যে cos এর ম্যাক্সিমাম আমরা জানি, cos থিটার ম্যাক্সিমাম ইজ ইকুয়াল 1। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল হতে হবে 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রির মানই হচ্ছে 1। তাহলে থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে cos থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। এখান থেকে ম্যাক্সিমাম কৃতকাজ কত? F ভেক্টর ইনটু S ভেক্টর। তো যদি ফোর্স এবং সরণ একই দিকে কাজ করে তখন আমাদের কাজ করবে ম্যাক্সিমাম কাজ। তো যদি তোমাদের কোনো একটা এমসিকিউতে আসে যে কোন ক্ষেত্রে কৃতকাজ ম্যাক্সিমাম হবে, তো যখন থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি হবে তখনই কৃতকাজ ম্যাক্সিমাম হবে। তো অপশন ক তো রং, রাইট? এটা রং। এখন অপশন খ তে যাই। তো অপশন খ তে দেওয়া আছে যে F এবং S বিপরীতমুখী অবস্থান করে। তো এই ক্ষেত্রে ফোর্স এবং S বিপরীতমুখী হয়ে অবস্থান করছে। তো ধরো এটা একটা বস্তু, এই বস্তুর উপরে তুমি ফোর্স প্রয়োগ করছো সামনের দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে পিছনের দিকে। তো এরকম এক্সাম্পল কি? যেমন এটা মনে করে একটা বস্তু আর এটা হচ্ছে আর্থ, পৃথিবী, আর তুমি বস্তুটিকে উপরের দিকে তুলছো F বলে। তো যখন তুমি বস্তু উপরের দিকে তুলবা পৃথিবী বস্তুকে কি করবে? নিচের দিকে টান দিবে না। তো পৃথিবী যে বলটা দিবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট বস্তুর সরণ কোন দিকে? উপরের দিকে। তো এই ক্ষেত্রে তোমার দ্বারা কৃতকাজ তো পজিটিভ, কারণ তুমি ফোর্স দিচ্ছ উপরের দিকে, সরণ উপরের দিকে। তাহলে তোমার দ্বারা কৃতকাজ যেটা, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃতকাজ যেটা, সেটা তো পজিটিভ। বাট গ্র্যাভিটি কর্তৃক কৃতকাজ কি পজিটিভ? গ্র্যাভিটি কর্তৃক কৃতকাজ এখানে নেগেটিভ। কারণ হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে আর সরণ হচ্ছে উপরের দিকে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কর্তৃক কৃতকাজ নেগেটিভ। তো কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে যে কি যে এই ক্ষেত্রে কৃতকাজ নেগেটিভ 0 হবে? তো এই ক্ষেত্রে তো কৃতকাজ 0 হবে না, এই ক্ষেত্রে কৃতকাজ নেগেটিভ হবে। এখানে কৃতকাজ আসবে F ভেক্টর ডট S ভেক্টর সমান F ভেক্টরের মান S ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের cos থিটা, আর এখানে থিটা মান হবে 180 ডিগ্রি। যদি বিপরীত দিকে কাজ করে থিটা মানটা হবে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা জানি cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। তো এখান থেকে আমরা বলতে পারি যে F ভেক্টরের মান S ভেক্টরের মান আর ইনটু -1, এখান থেকে আসবে মাইনাস F ভেক্টরের মান S ভেক্টরের মান। দেখো এই যে F ভেক্টরের মান যেটা, এটা তো কখনো নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ। আবার S ভেক্টরের মান যেটা, এটাও অলওয়েজ পজিটিভ। তাহলে কৃতকাজ কি আসবে? এখানে নেগেটিভ আসবে না। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ নেগেটিভ হবে, বাট কি হবে না? 0 হবে না। তো অপশন খ রং। অপশন গ কি দেওয়া আছে? অপশন গ দেওয়া আছে ভেক্টর দুটি পরস্পর লম্ব। এর আগে অপশন ঘটা দেখে নি। অপশন ঘতে দেওয়া আছে যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তো এখানে তো ভেক্টর দুটি পরস্পর সমান্তরালই না,
তো অপশন গ তো রঙে, বাকি রইল অপশন গ। তো বলতে পারো তাহলে এটা চেক করার কি দরকার, এটাই তো কারেক্ট হবে, অবশ্যই এটাই কারেক্ট হবে। তো এখানে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল কত, এফ ভেক্টর ডট এস ভেক্টর। মনে করো এর এক্সাম্পলটা দেখো, মনে করো যে কি, যে এটা হচ্ছে আর্থ আর এটা হচ্ছে একটা টেবিল। তো এই টেবিলের উপর একটা বস্তু রাখা আছে। তো পৃথিবীতে বস্তুটাকে নিচের দিকে টানছে না, কত বলে, এফ জি বলে। আর তুমি ঠেলছো কোন দিকে, সামনের দিকে, যার কারণে সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে। কিন্তু পৃথিবীর কারণে কি কোনো সরণ হচ্ছে? কেন হচ্ছে না? কারণ পৃথিবী তো ফোর্স নিচের দিকে দিচ্ছে। তুমি যেই টেবিলের উপরে বস্তুটাকে রেখেছো সেই টেবিল কোন দিকে ফোর্স দিবে, উপরের দিকে ফোর্স দিবে। যেহেতু এই টেবিল উপরের দিকে ফোর্স দিবে, এটাকে বলা হয় নর্মাল ফোর্স। তো এই ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দিবে। তার মানে হচ্ছে যে কি, যে এফ জি ভেক্টর প্লাস এফ এন ভেক্টর ইজ ইকুয়াল 0, বা বলতে পারো এফ জি ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস এফ এন ভেক্টর। মানের দিক থেকে হচ্ছে সেম, কারণ এদের উভয়ের মান আসবে কত, এফ জি ভেক্টরের মান আর এখানে এফ এন ভেক্টরের মান। তো মানের দিক থেকে তো উভয় সেম, বাট দিকের দিক থেকে বিপরীত, তার মানে একে অপরকে ক্যান্সেল করে দিবে। তো কোনো ফোর্স যদি লম্বাভাবে কাজ করে তাহলে ওই ফোর্সকে অবশ্যই নষ্ট করতে হবে, আর নষ্ট করার জন্য কেউ না কেউ তো থাকবেই। যদি ওই ফোর্সটা নষ্টই হয়ে যায় তাহলে কৃতকাজ কি কখনো হতে পারে ওই ফোর্স দ্বারা? ওই ফোর্স দ্বারা কখনো কি হবে না, কৃতকাজ হবে না। তোমার এই ফোর্স দ্বারা কৃতকাজ হবে। তো যেহেতু এই ফোর্স দ্বারা কৃতকাজ হবেই না, তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে এফ ভেক্টর এর মান, এস ভেক্টরের মান, আর এখানে কস থিটা, থিটা মান কত ডিগ্রি, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নিচের দিকে আর সরণ হচ্ছে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান তো আমরা জানি, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। আর কি, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো এখানে কত আসবে, 0। তো এটা মাথায় রাখবা, যদি কোনো একটা বস্তুর উপরে লম্বাভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয় আর সরণ যদি ফোর্সের সাথে লম্ব হয়, তাহলে এই ফোর্সকে কেউ না কেউ তো থাকবে ক্যান্সেল করে দিবে। যেহেতু ক্যান্সেল করেই দিবে, এই ফোর্সকে কেউ যদি ক্যান্সেল করেই দেয়, তাহলে এই ফোর্স দ্বারা কখনো কৃতকাজ হতে পারবে? যদি একে ক্যান্সেল করা না হয় তাহলে ডেফিনেটলি ওর দ্বারা সরণ হবে, তাহলে ওকে ক্যান্সেল করলেই কৃতকাজ শূন্য হবে। তার মানে যখন কোনো সরণের সাথে একটা ফোর্স লম্বভাবে কাজ করবে, তার মানে ওই ফোর্সটাকে নষ্ট করার জন্য কেউ না কেউ তো থাকবেই। আর যেহেতু ফোর্স নষ্টই হয়ে যাবে, আর কৃতকাজ তো শূন্য হবে। অতএব অপশন গ ই কারেক্ট। তো চাইলে তোমরা প্রথমেই বলে দিতে পারতা যে যদি ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে কৃতকাজ শূন্য হবে। যদি প্রথমেই বলে দিতাম তোমাদেরকে এত ডিটেলসে বুঝাতে পারতাম না, সেজন্য প্রথমে বলি নাই। আর প্রত্যেকটা এমসিকিউ আমরা এভাবেই সলভ করবো। আমাদের টার্গেট থাকবে 1 এমসিকিউ কমপ্লিটস 100 এমসিকিউ। একটা এমসিকিউ দিয়ে আমরা 100 বা তার চাইতে অধিক ম্যাথ সলভ করার ট্রাই করবো। তো প্রত্যেকটা ম্যাথের বেসিকটা আমরা বোঝার চেষ্টা করবো।